রাত এখন পুরো ডট 12টা বাজে। এনজিপিতে আমরা এখন ঢুকতে চলেছি। তাহলে বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে। যেহেতু এখন এখান থেকে কোথাও যাওয়ার নেই, আমাদের ওয়েটিং রুমে আমাদের ওয়েট করতে হবে। আর ততক্ষণ আপনারা দেখে নিন আমরা কিভাবে এত কম সময়ের মধ্যে এই এনজিপি স্টেশনে এসে পৌঁছালাম, কিভাবে এসে পৌঁছালাম। তো শুরু থেকেই শুরু করছি, দেখে নিন ততক্ষণে। হ্যাঁ বন্ধুরা, ঠিক কিভাবে এনজিপি যাবেন যখন টিকিট পাবেন না, ডাইরেক্ট ট্রেনের যখন টিকিট আপনারা পাবেন না, কিভাবে এনজিপিতে যাবেন সেই তথ্যই থাকবে এই ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকবেন। আর কিভাবে আমরা ব্রেক জার্নি করে এনজিপিতে যাব, কারণ এখন গরমের ছুটি, এই গরমের ছুটিতে ঠিক 5 দিনের মাথায় আমরা ডিসিশন নিয়েছি যে আমরা উত্তরবঙ্গ যাব, কিন্তু কোনো ট্রেনের টিকিট ছিল না। আমরা ব্রেক জার্নি করে যাচ্ছি, কীভাবে যাচ্ছি আপনারাও কিন্তু এইভাবে যদি আসতে চান এইভাবে কিন্তু আসতে পারেন, সেটাই থাকবে আজকের ভিডিওতে। যদি সহজভাবে যেতাম, মানে ডাইরেক্ট হাওড়া বা শিয়ালদা থেকে যদি আমরা এনজিপি যেতাম, তাহলে কিন্তু ভিডিওটা সেইভাবে গুরুত্ব থাকতো না। ভিডিওটাকে আমি দেখার অনুরোধ রাখছি এর জন্যই যে আপনারা দেখুন আমরা কিভাবে ট্রেন চেঞ্জ করে ব্রেকডাউন করে আমরা যাব এনজিপি। দীর্ঘ 1.5 মাস পরে আমার আজকের এই ভিডিও আসতে চলেছে আপনাদের সামনে, তো ভিডিওটির সঙ্গে থাকবেন। আজকে আমাদের এই ট্যুরটি স্পন্সর করছে লুংসেল হোমস্টে, যেটি কালিম্পংয়ে অবস্থিত। জার্নি উইথ অভিজিৎ এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে লুংসেল হোমস্টে যারা ওনার আছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই ট্যুরটি শুরু করছি। আমি অভিজিৎ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ অভিজিৎ। তা বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করছি, আর দেখা হচ্ছে কি আমাদের হোম টাউন রিজিস্টার স্টেশন থেকে। চলুন, এই যে আমাদের টোটাল টিম। হাই, তো একটু শ্রীরামপুরের কাজ ছিল, তাই আমরা সবাই শ্রীরামপুরে চলে এসেছি। এখান থেকে আমরা বর্ধমান লোকাল ধরবো সবার প্রথমে, আর এখানে বর্ধমান যাব। বর্ধমান থেকে 2:17-তে কলকাতা টু বালুরঘাট আমাদের ট্রেন আছে। আমাদের চেয়ার কারে টিকিট হয়েছে, আর আমাদের 4 জনের টোটাল টিকিটের খরচা পড়েছে 460 টাকা। তো চলুন বন্ধুরা, ট্রেন আসছে এখনই। তো আমাদের যাত্রার প্রথম ট্রেন জার্নি এই লোকাল ট্রেনে করব আমরা। এটা বর্ধমান লোকাল ঢুকছে, এই বর্ধমান লোকাল ধরে আমরা বর্ধমান পৌঁছে। চলুন বন্ধুরা, যে ট্রেন ঢুকছে। ও সরি, 8 ঘন্টা আমার। শ্রীরামপুর থেকে আমাদের যাত্রা শুরু করলাম, বর্ধমানে পৌঁছাবো আমরা 2টো নাগাদ, আর 2:17-তে আমাদের ট্রেন আছে বালুরঘাট এক্সপ্রেস। গত মে মাসের 15 তারিখে কালিম্পং অবস্থিত লুংসেল ফার্মস্টের আহ্বানে হঠাৎ করে আমরা 4 জনে বেরিয়ে পড়েছিলাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে। সরাসরি টিকিটের একটা সমস্যা থাকায় আমরা কিভাবে ব্রেক জার্নি করে এনজিপি পৌঁছালাম সেটা দেখানোই এই ভিডিওর মূল উদ্দেশ্য। চাইলে আপনারাও এইভাবে এনজিপি আসতে পারবেন। তো আমাদের ট্রেন এখন বর্ধমানে প্রবেশ করছে। এখন প্রায় 1:51 বাজে, আর 10-15 মিনিট এখানে আমরা ওয়েট করবো। আমরা এখান থেকে ট্রেন ধরবো। তো আমাদের প্রথম ট্রেন যাত্রা খতম হলো বর্ধমানে। একটা ধাপ আমরা পূর্ণ করলাম। তো আমাদের বালুরঘাট এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমাদের কোচ নাম্বার হচ্ছে D1। তো সামনের দিকে D1 পড়বে, তাই আমরা D1-এর দিকে এগিয়ে যাচ্ছি। তো আমাদের যাত্রার দ্বিতীয় ট্রেন এই যে বালুরঘাট এক্সপ্রেস এখন ঢুকছে। এই যে D1 এটা। ব্রেক জার্নি করে এনজিপিতে আসতে গেলে আপনারা যেখান থেকেই আসুন না কেন সর্বপ্রথম মালদাতে আসুন। মালদা থেকে অনেক ট্রেনেই এনজিপি যায়। বিভিন্ন ট্রেনের টাইম টেবিল দেখে চেক করে টিকিট কেটে নেবেন। এসি 3, সিসি বা স্লিপারের টিকিট পাওয়ার 90% সম্ভাবনা থাকে। তো বর্ধমান থেকে আমাদের
এই বালুরঘাট এক্সপ্রেস ছেড়ে দিয়েছে মালদার উদ্দেশ্যে, যেটা 6:40-এ গিয়ে পৌঁছাবে মালদা, এবং আমরা মালদাতে নেমে পড়ব। সেখান থেকে আমাদের 3 নম্বর ট্রেন, তো সেটাও জানাবো সেটা সম্বন্ধে। সিসি কারে আমরা আছি এখন, তো প্রায় 3টে বাজে। আর যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছি, সেরকম বিশেষ কিছু রান্না করতে পারিনি, তাই রুটি আলু ভাজা আমার খুব প্রিয়, সেই দিয়ে এখন আমাদের লাঞ্চ হবে। আমার বোনের লাঞ্চটা ঠিক পছন্দ হচ্ছে না, কারণ এইটা আমি ওর রুটিটাই বেস্ট, কিন্তু এখন আজকে বাধ্য হয়ে খেতে হচ্ছে, কিছু করার নেই। সবাই যখন ঘুরতে যায় ভালো ভালো খাবার, পরোটা, চিলি চিকেন, ফ্রাইড রাইস, চিকেন ইত্যাদি এরকম ধরনের খাবার নিয়ে যায়। তো আজকে আমার হাতে একদম সময় ছিল না, খুব অল্প সময় ছিল, তাই ঘরোয়া খাবার রুটি আলু ভাজা আমরা নিয়ে এসেছি, খুব তৃপ্তি করে খাচ্ছি, ভালো লাগছে। দুর্দান্ত জার্নি, এটা একটা আলাদা জার্নি, খুবই ভালো। বসে আসলেও কষ্টটা কষ্ট মনে হয় না, এটাই হচ্ছে ব্যাপার। আর আনন্দ করতে গেলে একটু কষ্ট থাকবেই, এটা হচ্ছে স্বাভাবিক। এটা যারা মেনে নিতে পারবে অনেকটাই আনন্দ পাবেন। হ্যাঁ, আপাতত আমাদের জার্নিটা খুব ভালোই হয়েছে। যেটা ভেবেছিলাম যে গরমে খুব কষ্ট হবে বা টায়ার্ড হয়ে যাবো, এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি। বেশ এনজয় করছি, আমরা এনজয় করতে করতেই যাচ্ছি। আশা করি আগামী যে জার্নিগুলো আমাদের রয়েছে সেটাও খুব ভালোভাবে আমরা কাটিয়ে আবার হ্যাপি আমরা বাড়ি ফিরতে পারবো। আপনারা সাথে থাকুন, ধন্যবাদ। তাহলে এখন পর্যন্ত আমাদের যারা সহযাত্রী আছে তাদের কিন্তু খুব ভালো লাগছে আমাদের এই জার্নিটা, এই ট্রেন জার্নিটা। এরপরে মালদা থেকে আমরা যে ট্রেনটাতে যাব সেটাতে কিন্তু এসি স্লিপার, তো আমাদের রাতের ঘুমটা খুব আরামের হবে আশা করছি। চলুন মালদা নেমে বাকি কথা হচ্ছে। আর এরকম সহযাত্রী যারা থাকে, নতুন যারা পরিচয় হয়, তাদের সাথে গল্প করতে করতে, এই যে গল্প করছে বিকাশ দা, এরকম যেতে যেতে আলাদাই একটা মজা কিন্তু এই ট্রেন জার্নি, যে কিছুক্ষণের জন্য ভাব আদান প্রদান, নিজেদের মধ্যে গল্পগুজব। তো যেতে যেতে এই যে পথে দেখা হয়ে গেল দিদিদের সাথে, দিদিরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছে, এই যে দেখুন। আমি পারমিতা মিত্র, মালদা থেকে। আমার কলকাতাতে ফ্ল্যাট আছে, মালদাতেও আছে। মালদায় বাড়ি, কলকাতায় ফ্ল্যাট আছে। কলকাতাতে গেছিলাম, পরিচয় হলো ওনাদের সাথে, ভালোই লাগলো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এরকম সহযাত্রীর সাথে পরিচয় হয়ে যায়, তারা আমাদের চ্যানেলটা দেখে, গল্পগুজব করি, অনেকটাই টাইম পাস হয়ে যায় আমাদের। এই জায়গায় ওদিকে গল্প করছে, আমরা এদিকে গল্প করছি এই দিদিদের সাথে, তো এইভাবেই টাইম পাস হয়ে যায়। অনেকেই নামবে মালদা, ট্রেন প্রায় ফাঁকা হয়ে গেছে, এই যে এদিকে এই এসে গেছে মালদা টাউন। সবাই এক জায়গায়। তো এখন প্রায় 7:45 বাজে। এই 7:45-তে আমরা এখন এই মালদাতে নামলাম। এখানে ঘন্টাখানেক বা 2 ঘন্টা নাগাদ আমাদের ওয়েট করতে হবে, কেন আমাদের কিন্তু এসিতে আমরা যেতে পারবো, এবং রাতের ঘুমটাও এসিতেই হবে। এখানে আমরা একটুখানি চাটা খেয়ে নেব, তারপরে ইন্তজার। তো আমরা এখন 1 নম্বরে যাব, ওয়েটিং রুমের দিকে। ওইখানে খাবার টাবার কিছু খাবো, চা। আর এদিকে এসকেলেটর আছে কিনা তাই খুঁজতে যাচ্ছি আমি, নাহলে এই পা হেঁটে ফুট ব্রিজে যেতে হবে, এই উপরে ব্রিজ। তো খাবার দাবার খেতে হলে মালদার 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আসতে হবে। এখানে কিন্তু অনেক রকম খাবার অপশন আছে, দেখাচ্ছি আমি। এই যে 1 নম্বর প্ল্যাটফর্মে আসলে এরকম কিন্তু আপনারা খাওয়ার দোকান পাবেন। তো মোটামুটি আমাদের এখানে 1.5 থেকে 2 ঘন্টার মতন ওয়েট করতে হবে, তাই যা ভিড় দেখতে পাচ্ছেন, কোথাও বসার জায়গা নেই। আশা করি ওয়েটিং রুমেও জায়গা পাবো না মনে হয়, তবু আমরা যাচ্ছি, দেখা যাক। তো আমরা এখন মালদাতে বসে আছি।
আর এখন বাজে হচ্ছে 7:15 আর 8:15 আমাদের ট্রেন। এখন আমাদের 1 ঘন্টা এখানে ওয়েট করতে হবে। তো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসলাম। আর এখানে এসি যে ওয়েটিং রুম আছে একটুও খালি নেই, আর একটা মহিলা ওয়েটিং রুম আছে, সেখানে আমাদের যারা ওয়াইফরা আছে তাদেরকে ওখানে বসিয়ে দিয়েছি। আর আমরা এখন এই বাইরে পাখার তলায় বসে আছি, আমি আর বিকাশ দা। আপনারা যারা এই এনজিপিতে যাবেন তাদের কিন্তু এই মালদাতে আপনাদের ব্রেক জার্নি করে যেতে হবে। যদি সরাসরি ট্রেন না পান তাহলে কিন্তু এই মালদাতে আপনাদের নেমে হল্ট করে কিছুক্ষণ ওয়েট করে ঘন্টাখানেক যে ট্রেন নেক্সট আসে সেই ট্রেন, মানে অন্য অন্য জায়গা থেকে আসে যেটা এনজিপিতে যায়, সেই সব ট্রেন আপনাদের যেতে হবে। যেরকম আমরা ডিব্রুগড়ের ট্রেন ধরছি যেটা কন্যাকুমারী থেকে আসছে, সেরকম আর কি বিভিন্ন রকমের ট্রেন আছে, সেটা আপনাদের চেক করে নিতে হবে। 8:15 আমাদের ট্রেন, এখন আরও 1 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে। তো ওয়েট করছি, কোনো অসুবিধা নেই, চলুন। এই যে এইটা হচ্ছে কন্যাকুমারীকে যাবে, এটা ডিব্রুগড় থেকে আসছে, এটা ডাউন, এটাকে বিবেক এক্সপ্রেস বলে। এই ট্রেনটা কিন্তু 3 দিন ধরে জার্নি করে। তো এই ট্রেনটাতে আমাদের 3rd AC টিকিট আছে, এটা ডাউনে যাচ্ছে, আমাদের আপে আসবে। তো আমাদের ট্রেনের প্রায় টাইম হয়ে গেছে, আমরা এখন আপের দিকে যাচ্ছি। ওখানে কোনো বসার জায়গা ছিল না বলে আমরা এদিকে এসেছিলাম, এখন আমরা যাব। 8:23 বাজে এখন। আর আমাদের এই বিবেক এক্সপ্রেস অর্থাৎ কন্যাকুমারী আর ডিব্রুগড় যে এক্সপ্রেস আছে সেটা এখন ঢুকছে। দেখুন প্রায় 3.5 দিন এই ট্রেনটা জার্নি করে কিন্তু এই ট্রেনটা আজকে আসছে। এই ট্রেনটাতে আমরা আজকে যাব। আপনারাও যখন আসবেন এই ট্রেনটাতে আসতে পারবেন। বিবেক এক্সপ্রেস যেটা সুদূর কন্যাকুমারী থেকে ডিব্রুগড় যাত্রা করে, সময় লাগে প্রায় 3.5 দিন। এটি ডানকুনি হয়ে আসে। আপনারা চাইলে ডানকুনি থেকেও সরাসরি টিকিট কাটতে পারেন এনজিপির উদ্দেশ্যে, না হলে মালদা থেকে টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। তো আমাদের কোচ নাম্বার হচ্ছে B2 আর এই যে B3 যাচ্ছে, এবার হচ্ছে B2, তাহলে আমাদের সামনেই পড়বে। আমাদের B1 কোচে আমরা চলে এসেছি। দিচ্ছি দাদা। তো আমাদের এখানে দুখানা, একটা লোয়ার আছে, একটা মিডিল আছে, আর ওদিকে হচ্ছে আপার একটা আছে আর একটা হচ্ছে। আমরা এখন ডিব্রুগড় বিবেক এক্সপ্রেসে উঠে গেছি মালদা থেকে। তো এখন এটার ফার্স্ট স্টপেজ কিষানগঞ্জ, তারপরে এনজিপি 12:05। তো আমরা ওখানে নেমে যাব। তো যেতে যেতে ওদের কিছুর সঙ্গে দেখা হলো, যারা ওরাও যাচ্ছে, ওরা কিষানগঞ্জ নেমে যাবে। তো ওরা কিছু গাছ নিয়ে যাচ্ছে, যে আমরা ছোট ছোট গাছে নারকেল হয় যে কেরালা, সেই একটা গাছ, আর একটা হচ্ছে জায়ফল গাছ। ছোট্ট গাছে কদিন বাদে নারকেল ভরে যাবে। ওরাও অনেক দূর থেকে কেরালা থেকে এটাকে নিয়ে যাচ্ছে এই গাছগুলোকে। তাই এখন দেখা যাক, রাত্রেবেলা এনজিপি গিয়ে আবার আমাদের ওয়েটিং। খাবার দাবার কিছু কেনা হয়েছে মালদা থেকে, রুটি সবজি, সেটা একটু পরে খেয়ে দে আমরা 2-3 ঘন্টা একটু রেস্ট নিয়ে নিই। আগেই হয়তো বলা হয়েছে যে আমাদের হঠাৎ করে ট্রিপটা ঠিক করার জন্য, তো আমাদের এটা ব্রেক জার্নি করে করে আমরা এনজিপি পৌঁছাচ্ছি। আজকে এটা আমাদের 3 নম্বর ট্রেন। তো আমরা রাত্রিবেলা হয়তো 12:30 নাগাদ এনজিপিতে নেমে যাব। এবার এনজিপিতে নেমে কিছু ঘন্টা আমাদের ওয়েটিং রুমেও কাটাতে হবে। তারপরে কি করা যাচ্ছে, কি করা হবে, সেটা আমরা তখন ডিসিশন নেব এনজিপিতে ওয়েটিং রুমে ওয়েট করার সময়। সেটা আপনাদের পরবর্তী সময় আমরা জানিয়ে দেবো। এখন আজকের মতন গুড নাইট, টাটা। অবশেষে পৌঁছে গেলাম বাঙালির সব থেকে প্রিয় জায়গা এনজিপি, এবং আমাদেরও অবশ্যই প্রিয় জায়গা এনজিপি। এই এনজিপিতে আমরা পৌঁছে গেলাম। রাত প্রায় এখন 12:30 বাজে। রাতের জন্য কিছু আমরা এখানে খাবার দাবার নিয়ে নিচ্ছি। তো মোট আমাদের এখানে 190 টাকা বিল হলো। এই টুকটাক এই খাবার কেনাকাটি করায়, রাতটা তো কাটাতে হবে, তার জন্য আর কি টুকটাক খেতে খেতে চিপস নিয়ে নিলাম আমরা। চিপস, কিটক্যাট, কফি, কোল্ড কফি। আর এখানে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে, যেখানে 50 টাকায় ঘন্টা, প্রথম ঘন্টায় 50 টাকা, তারপরের ঘন্টায় 30 টাকা করে আপনারা এসিতে থাকতে পারবেন। আর একটা নর্মাল এসি আছে, নর্মাল ওয়েটিং রুম, সেটাতে ঘন্টায় 10 টাকা করে। আর একটা নন এসি আছে, সেটাতে ফ্রি। আর এখন আমরা ওয়েটিং রুমে ওয়েট করব যতক্ষণ না ভোর হয়। আর দেখা হচ্ছে ভোরবেলা। তো চলুন, ততক্ষণের জন্য গুড বাই। আর সাথে এনজয় করুন এই রাতের এনজিপি স্টেশনের কিছু সিনেম্যাটিক শট। তখন সবে 12টা তার একটু বেশি হবে। চলমান সিঁড়ি তখন আমাদের দখলে। বিরামহীনভাবে চলেছে এই ওঠানাম, শুধু অপেক্ষা যাত্রী। রেস্তোরাঁগুলোতেও তখনও আলোর রোশনাই ফিকে হয়ে যায়নি, ওই অপেক্ষা যাত্রী। স্লোপিংটা এখন খা খা করছে, যেখানে ট্রলির চাকার ঘর্ষণে কান পাতা দায়। এরও শুধু অপেক্ষা যাত্রী। কালকে যাত্রার প্রস্তুতি তুঙ্গে, আজকে রাতের অপেক্ষা
অপেক্ষা মাত্র। একটু জিরিয়ে নিলে অন্ধকার হোক না বা দূর দেশের কোনো প্ল্যাটফর্মে, এটাও তো একটা যাত্রার অঙ্গ। ডিসপ্লেতে নেই কোনো নির্দেশিকা, নেই যাত্রীদের ব্যস্ততা, নেই কোনো ঘোষণা, শুধুই এনজিপির আনাগোনা। ধীরে ধীরে এনজিপি স্টেশনের নির্জনতা আমাদের যেন গ্রাস করে ফেলেছে। শুধু যাত্রীরা নয়, আজ অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ট্রেনও রাতের প্রহর গুনে চলেছে। অপেক্ষা শুধু যাত্রী। বন্ধুরা, সবাই কি চায় যে তাদের গন্তব্যে যেন তাদের ট্রেনটা ঠিক টাইম মতন পৌঁছায়, আর একমাত্র আমরাই চেয়েছি যেন আমাদের গন্তব্যে ট্রেনটা কম করে 4 থেকে 5 ঘন্টা যেন লেট হয়। তো সেটা হলো না, মানে যেটা আশা করে বাঙালি বা আমরা যেটা আশা করি সেটা কিন্তু সবসময় হয় না। আমরা চেয়েছিলাম যেহেতু ট্রেনটা লেট হলে আমরা কিছুক্ষণ মানে কয়েক ঘন্টা আমরা এসিতে ঘুমাতে পারতাম, কিন্তু টাইম মতন ট্রেনটা এই 12টার সময় এনজিপিতে পৌঁছে গিয়ে এমন হয়েছে এখন আমাদের ওয়েটিং রুমে ওয়েট করতে হচ্ছে। আর গতকালে কিন্তু ট্রেনটা 6 ঘন্টা লেট ছিল, তো আমরা আশা করেছিলাম আজকেও 6 ঘন্টা হয়তো লেট হবে, তাহলে আমরা ভোরবেলা এখানে পৌঁছাবো, আমাদের ওয়েট করতে হবে না, ট্রেনে আমরা এসিতে ঘুমাতে পারবো। কিন্তু সেগুড়ে বালি সেটা হয়নি, মানে বাঙালি যেটা চায় বা আমি যেটা চাই সেটা কিন্তু কখনোই হয় না। বন্ধুরা, এখন 3:30 বাজে। একটু প্ল্যানে আমরা একটু চেঞ্জ করেছি, এখন এনজিপিতে আছি আমরা। আর এনজিপি থেকে আমাদের যাওয়ার কথা হচ্ছে কালিম্পংয়ে, সময় লাগবে প্রায় 3 ঘন্টার মতন গাড়িতে। তো আমরা যেটা ঠিক করলাম, এখানে 7:20-তে একটা লোকাল ট্রেন আছে, জেনারেল টিকিট কেটে নিলাম। ওইখানে আমরা 4 জনের 35 টাকা করে পড়লো। ওখান থেকে আমরা নিউ বাঞ্জ জংশনে যাবো। হ্যাঁ, সময় লাগবে 2 ঘন্টার মতন। আর ওখান থেকে আমরা কালিম্পংয়ে যে হোমস্টেতে যাব সেটাতে সময় লাগবে 30 কিলোমিটার। আর এনজিপি থেকে যদি আমরা যাই সেটাতে পড়বে হচ্ছে 80 কিলোমিটারের মতন, আর গাড়ির ভাড়াটাও বেশি পড়বে। আর যদি আমি নিউ মাল জংশন থেকে যাই তাহলে গাড়ির ভাড়া কম করে 3000 টাকা আপ ডাউনে আমার বাজবে। তো সেই জন্য আমরা আর একটু ওয়েট করে এখান থেকে 35 টাকা দামের টিকিট কেটে নিউ মাল জংশন যাব। ওখান থেকে আমরা গাড়িকে বলে দিয়েছি, গাড়ি ওখানে চলে যাবে। ওখান থেকে 30 কিলোমিটার দূরত্ব হচ্ছে আমাদের হোম। তো এই প্ল্যানটা আমরা একটু এখানে বসে সবাই মিলে ঠিক করলাম। দেখা যাক প্ল্যানটা ভালো হয় কিনা। চলো, এনজিপির যে টিকিট কাউন্টার এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এনজিপি স্টেশন থেকে অনেকটা হেঁটে আসলাম, প্রায় 30, হ্যাঁ তাও মোটামুটি 200 মিটার তো হবেই এখান থেকে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে স্টেশন, আর এখানে এতটা দূর হেঁটে আসতে হলো আমাদের। চলুন আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমরা আবার একটা ট্রেন জার্নি দেখাবো। এখানকার এনজিপি থেকে যে লোকাল ট্রেন যায় নিউ মাল জংশন, সেটা জার্নি আমরা আপনাদের দেখাবো। চলুন। এনজিপির যে ট্যাক্সি স্ট্যান্ড বিশাল বড় এরিয়া নিয়ে প্রচুর গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আমাদের 7:30 মানে 7:20 যে ট্রেন, সেই ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে, যেটা আলিপুরদুয়ার যাবে। আর আমরা হচ্ছে মাল জংশন নেমে যাব। এই যে দিয়েছে ছোট্ট ট্রেন। আমরা এখানে এই ট্রেনের টিকিট কেটেছি 35 টাকা করে জেনারেল বগি। বন্ধুরা, এই যে ট্রেনটা দেখছেন এনজিপি থেকে নিউ আলিপুরদুয়ার যাবে। আর এই ট্রেনটার পিছনের কম্পার্টমেন্টটাই হচ্ছে বিশ্বডোম কম্পার্টমেন্ট, তারপরে হচ্ছে জেনারেটর বগি, তারপর হচ্ছে এসি রিজার্ভেশন, তারপরে 2টো কামরা হচ্ছে জেনারেল রিজার্ভেশন, তারপরে হচ্ছে একদম জেনারেলের জন্য সামনের কম্পার্টমেন্ট যেটাতে আমরা উঠেছি, সেটা ভাড়া আছে 35 টাকা। নিউ জলপাইগুড়ি ট্রেন নাম্বার হচ্ছে 15,777 আর 15,778 আপ ডাউন আলিপুরদুয়ার জংশন, যেটা এখান থেকে ছাড়ে হচ্ছে 7:20। এই ট্রেনটা করে আমরা কিন্তু আজকে যাব, অর্থাৎ মাল জংশন। সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতন। নতুন আর একটি জার্নি আমরা করতে চলেছি, সেটার সাক্ষী আমরা থাকবো, সাথে আপনারাও দেখে নেবেন এই জার্নিটা। মালবাজারের উদ্দেশ্যে আজকে আমাদের 4র্থ নম্বর ট্রেন জার্নি শুরু হয়ে গেছে। যদি আমরা মালবাজার না যেতাম তাহলে আমাদের 3 নম্বর ট্রেন জার্নিতে আমাদের কমপ্লিট হয়ে যেত এই এনজিপিতে। কিন্তু যেহেতু আমরা এনজিপিতে গাড়ি নিচ্ছি না, তাই ট্রেনের যাত্রা একটা ফেসিলিটি পেয়েছি, এই জন্য আমরা ট্রেনে করে যাচ্ছি মালবাজার। এই জন্য আমাদের 4র্থ নম্বর একটা ট্রেন জার্নি, আর একটুখানি এই জন্য আমাদের সময় দিতে হয়েছে। আর ট্রেন জার্নিটা সবসময়ের জন্য গাড়ির থেকে বেটার হয়, এই জন্য আমরা ট্রেন জার্নিটা বেছে নিয়েছি। আপনারাও যারা কালিম্পং ঘুরতে যাবেন, মালবাজার গেলে কিন্তু সুবিধা হবে, কারণ এনজিপি থেকে গেলে প্রায় 85 থেকে 86 কিলোমিটার দূরত্ব, গাড়ি ভাড়াও নেবে অনেকটা, সময় যাবে অনেকটা। আপনারা যদি একটুখানি বুঝে শুনে সময় বুঝে কাঞ্চনকন্যা ট্রেনটা ধরেন,
অথবা যদি এনজিপি থেকে এই ট্রেনটা ধরেন, যে ট্রেনটাতে আমরা যাচ্ছি 7:20 ট্রেন, এই ট্রেনটা গেলে কিন্তু আপনাদের কিন্তু অনেক খরচা কম পড়বে। তো সেটা একবার মাথায় রাখবেন। এই মালবাজার থেকে যেসব জায়গায় যাবেন কালিম্পংয়ের, সেই জায়গার দূরত্ব কিন্তু 30 থেকে 35 কিলোমিটারের মধ্যেই পড়ে এবং গাড়ি ভাড়াও অনেক কম পড়ে। তো আমাদের এবার উত্তরবঙ্গের ট্যুরের প্রথম পাহাড় দর্শন করতে চলেছি এবং আপনাদেরও করাবো। আসুন দেখাচ্ছি। দেখা যাচ্ছে কি না জানি না, ক্যামেরায় ধরা পড়ছে কি না, কিন্তু আমার চোখে তো দেখা যাচ্ছে। সামনে অনেক গাছ রয়েছে, তো এই জন্য হয়তো দেখা যাচ্ছে না। একটা শুকনো নদী, নদীটার নাম কি জানি না, কেউ যদি জানা থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এনজিপি থেকে যখনই আপনারা আলিপুরদুয়ারে ট্রেনে যাবেন, আর যে যাত্রাপথ কিন্তু খুবই সুন্দর, এরকম জঙ্গলের মধ্যে দিয়ে। আর ট্রেনটাও খুব ধীরে সুস্থে যাবে, কারণ যেহেতু হাতি রেল লাইনের উপর চলে আসে। আর আপনারা যদি কপাল ভালো থাকে তাহলে ময়ূর, হরিণ আপনারা দেখতে পারবেন। কারণ এর আগে আমি যখন গিয়েছিলাম হাসিমারাতে, তখন কিন্তু আমরা দেখেছিলাম। তো জানলার দিকে লক্ষ্য রাখুন, যদি দেখা যায় তো আপনাদের কপাল খুবই ভালো। তো আমরা এখন এই সেবক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি। খুব সুন্দর একটি প্ল্যাটফর্ম এই সেবক। যখন আপনারা এনজিপি থেকে গাড়ি নিয়ে পাহাড়ের দিকে যাবেন, তখন একটা রেল গেট আপনাদের ক্রস করতে হবে। সেই রেল গেট কিন্তু এই সেবকের রেল গেট। আর তখন সেখান থেকে দেখা যায় এই সেবকের যে প্ল্যাটফর্ম অনেক উঁচুতে, তখন সেটা দেখা যায়, দেখতে খুব ভালো লাগে। আর এটা একটা কিন্তু খুব সুন্দর একটি পাহাড়ি একটা স্টেশন। আর দেখুন চারিদিকটা একবার দেখাচ্ছি আপনাদেরকে। তিনটে চা দাও। কত করে চা? 10 টাকা। তো আমরা এখন একটু চা খেয়ে নিচ্ছি। সকালে সেরকমভাবে চা খাওয়া হয়নি, সেই ভোরবেলা খেয়েছি, দেখেছেন আপনারা। এখন আমরা সেই চা খাচ্ছি। ট্রেনে যেতে যেতে চা খাওয়ার মজাই আলাদা। তো এখনও আমরা জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি, দেখতে পাচ্ছেন। আর যতই দেখি ততই মুগ্ধ হতে হয়, ততই ছবি তুলতে ইচ্ছা করে, ততই ভিডিও করি, যেন মনে হয় করতেই থাকি। এত সুন্দর দৃশ্য। তো ট্রেন পথে আসলে আপনারাও এই দৃশ্য উপভোগ করতে পারবেন। গাড়িতে তো যাওয়ার একটা আলাদা মজাই আছে, প্লাস ট্রেন জার্নিরও কিন্তু তুলনা হয় না। তো এইমাত্র একটা টানেলের মধ্যে দিয়ে আমাদের ট্রেন ঢুকে গেছে। আমি ভিডিওটা অন করতে করতে আবার টানেল থেকে বেরিয়ে পড়েছে, তো সেটা তুলতে পারলাম না টানেলের মধ্যে। আবার একটা টানেল অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হঠাৎ করে। তো ট্রেন এখন আমাদের বাগরাকোটে ঢুকছে। এরপরে হয়তো মাল জংশন, নিউ মাল জংশন। এই যে দেখুন ট্রেন আবার স্পিড নিয়ে নিল। দাঁড়াবে কিনা জানি না, হ্যাঁ দাঁড়াবে মনে হচ্ছে। এখানকার লোকাল ট্রেন, এটা নিশ্চয়ই দাঁড়াবে। তো অবশেষে আমাদের যাত্রার সমাপ্ত হতে চলেছে, ট্রেন জার্নির যদিও। এরপরে আমরা আবার গাড়ি করে চলে যাব হোমস্টেতে। তো ট্রেন যাত্রার সম্পূর্ণ হলো। প্রায় 4টে ট্রেন আমরা চেঞ্জ করে 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 এই মাল জংশনে এসে পৌঁছালাম সবে। ট্রেন ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন।
আমরা অবশেষে পৌঁছে গেলাম নিউ মাল জংশনে। আর এখান থেকে শুরু হবে আমাদের যাত্রা। এখান থেকেই আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, গাড়িতে করে চলে যাবো আমরা হচ্ছে আমাদের যে হোমস্টে আছে সেই হোমস্টে। আর এই যে নিউ মাল জংশনের যে প্ল্যাটফর্ম দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর এই ট্রেনটা ছেড়ে চলে যাবে এখান থেকে নিউ আলিপুর। আর এখানে একটু ছবি তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর হোমস্টে থেকে আমাদের গাড়ি চলে এসেছে যে ওয়াগনার। ছোট গাড়ি করেছি যেহেতু আমরা 4 জন আছি, বড় গাড়ি করলে বড় ভাড়া। আর এই যে নিউ মাল জংশন দেখতে পাচ্ছেন পুরো বাইরেটা। তো চলিए होमस्टे की तरफ। 1 घंटा लगेगा तो अच्छा। रास्ता बढ़िया है? रास्ता थोड़ा खराब है। ट्रेन জার্নি শেষ হতে না হতে আমাদের আবার এই কার জার্নি চালু হয়ে গেছে। তো এটা হচ্ছে উদলাবাড়ি বাজার। এই কালিম্পং চত্বরে যত হোমস্টে আছে সেই হোমস্টের বাজার কিন্তু এখান থেকেই হয়। এটা হচ্ছে একমাত্র বাজার এখানকার। এখান থেকে সবাই কিন্তু বাজার করতে আসে। আর এখান থেকে আমাদের হোমস্টে প্রায় 20 থেকে 25 কিলোমিটার এখন। আর পাহাড়ে ওঠা মাত্রই কানে কিন্তু তালা লেগে গেল। মানে কিছু শুনতে পাচ্ছেন মাঝে মাঝে এমন হয়ে যায়, যেটা হয় আর কি। পাহাড়ে উঁচুতে উঠলে কানে তালা লেগে যায়। সেটাই হচ্ছে যে একটা ঠান্ডা হাওয়া আসা লাগছে গায়ে। রাস্তাটা একটু খারাপ আছে। আমরা এদিক থেকে এসেছিলাম, মানে নিউ মাল জংশন থেকে এদিক থেকে এসেছিলাম আমরা। আপনারাও চাইলে এদিক থেকে আসতে পারেন। ঠিক এইখানটায় যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরের ঠিক এইখানটায় এসে একটা রাস্তা নিচে চলে আছে যেটা সঞ্জীবনী হোমস্টে রয়েছে। এটা বহু পুরনো, মানে যেটাতে আমরা থাকবো এখন। এই যে রাস্তা উপরে উঠে গেছে, এখানে ভালো রাস্তা, তারপরে গিয়ে কিছুটা খারাপ রাস্তা আছে। ব্যাক সাইডে তো আমরা এসে গেছি। তো আমরা এসে গেছি, দেখতে পাচ্ছেন এর চারিপাশে একদম নিস্তব্ধ একেবারে। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, যখন আপনারা নিচ থেকে উপরে আসবেন, মানে এখানে আসবেন, তখন আপনাদের প্রয়োজনীয় জিনিস, জল, স্ন্যাক্স, যা যা লাগে আপনাদের প্রয়োজনীয় জিনিস, খাবার দাবার, বিশেষ করে স্ন্যাক্স জাতীয় খাবার নিচ থেকে অবশ্যই কিনে নিয়ে আসবেন। এখানে কিন্তু কোনো আশেপাশে সেরকম জায়গা নেই যে আপনারা কিছু প্রয়োজনে হলে কিনতে পারবেন। তবে হ্যাঁ, এখানে একটা ছোট্ট দোকান আছে দেখতে পাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা দোকান রয়েছে, টুকিটাকি হয়তো জিনিস ওখানে পাওয়া যাবে, তবুও হাতের পাঁচ আপনারা এখানে নিয়ে আসবেন, ভালো হবে। তাহলে বন্ধুরা দেখলেন আমরা কিভাবে জার্নি করে কলকাতা থেকে, অর্থাৎ আমাদের হোম টাউন রিষ্যা থেকে এই হোমস্টেতে এসে পৌঁছালাম। তো অনেক ক্লান্ত হয়ে গেছি আমরা, সারা রাত প্রায় ঘুমাইনি বলতে পারেন। ওরা হয়তো টুকটাক অল্প একটু ঘুমিয়েছে, আমি কিন্তু একদমই ঘুমাইনি। তো খুবই ক্লান্ত, তবু আমাকে ভিডিও করতে হবে, কারণ ক্লান্ত হলে রেস্ট নিলে চলবে না। যে কাজটা করার জন্য এসেছি এখানে, সেই কাজটা তো আমাকে করতে হবে, আপনাদের দেখাতে হবে আমি কিরকম জায়গায় থাকবো। স্নান করে আপনাদেরকে আমি এরপরে এই হোমস্টে এবং হোমস্টে রুম ইত্যাদি সব ট্যুর করাবো। তো আজকে বন্ধুরা ভিডিওটি এই অবধি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন। তো বন্ধুরা এরপরে দেখা হচ্ছে হোমস্টেতে গিয়ে হোমস্টে রুম ট্যুরে। তো বন্ধুরা চলুন, দেখা হচ্ছে নেক্সট পর্বে। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন।